এইচএসসিতে অটোপাস কিনা সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদেরকে হয় অটোপাস দেওয়া হোক অথবা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটোপাস নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের কি আসলে অটোপাস দিবে? যেহেতু একটা নিউজই প্রকাশিত হয়েছে, সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটোপাস হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবতেছে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ঢাকা শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেটটা রয়েছে এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার সময়সূচি, এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেটে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে তোমরা জানো যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এইচএসসি 24 পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে, একই সঙ্গে বিক্ষোভ করতেছে যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হোক, হয় আমাদের অটোপাস দেওয়া হোক অথবা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা দেওয়া হোক। তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানাবো। এখানে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো তোমাদের নিউজটা একটু দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইচএসসিতে অটোপাস কিনা সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে, তো এইচএসসি 24 পরীক্ষা আদৌ হবে কিনা বা অটোপাস দিবে কিনা, এখানে কিন্তু একটা নিউজ প্রকাশিত করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাগো নিউজ, তারা এই নিউজটি কিন্তু কভার করছে। এইচএসসিতে অটোপাস দিবে কিনা বা হবে কিনা সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার তিনি যে তথ্যটা দিয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কি বলেছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে দেখো এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। আর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয় পরীক্ষা স্থগিত হয়ে যায়। সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। তো ইতিপূর্বে যে স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছিল, সেই রুটিনেও কিন্তু শিক্ষা বোর্ডগুলো তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে পারেনি। তবে এখানে কি বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে এই পরীক্ষায় বসতে চায় না শিক্ষার্থীরা। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু আর পরীক্ষা বসতে চাচ্ছ না। বিশেষ করে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে আমাদের অটোপাস অথবা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দেওয়া হোক। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার স্যার তিনি কি বলেছেন আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। এখানে যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই, দেখো শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক কোন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জাগো নিউজকে বলেন, শিক্ষার্থী দাবি দেওয়া জানিয়েছে, রাস্তায় নেমে আন্দোলন করেছে বলে খবরটি পেয়েছে। আজ তো তারা আমাদের বোর্ডেও চলে এসেছে, আন্দোলন করছে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন তারা অটোপাস চাইতেছে, অর্থাৎ তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে বা দিচ্ছ, তোমাদের এইচএসসি 24 পরীক্ষাতে তারা কিন্তু অটোপাস চাইতেছে। আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারাও এই সিদ্ধান্ত নিতে পারি না, অর্থাৎ অটোপাস দিবে কিনা বা সাবজেক্ট ম্যাপিং হবে কিনা, তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এটা সরকার সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু সম্পূর্ণ সরকার সিদ্ধান্ত নেবে। এই জন্য শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছে সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ এইচএসসি 24 পরীক্ষার্থীরা যে দাবিগুলো করেছে যে হয় অটোপাস দেওয়া হোক অথবা আমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা দেওয়া হোক। বোর্ডের এই চিঠি প্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেটাই বাস্তবায়ন করব। তো বিষয়টা হচ্ছে যে এখন তোমাদের অপেক্ষা করতে হবে। চিঠিগুলো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় চলে গেছে, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এখন সিদ্ধান্ত নেবে যে তোমাদের অটোপাস দিবে নাকি তোমাদের পরীক্ষা হবে নাকি তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দিবে। তবে এটা অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে। তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এটাই সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে আজকের আপডেট। তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অতি শীঘ্রই তোমাদের এই বিষয়ে আপডেট জানিয়ে দেবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।